ইসলাম হ্যাঁ হ্যাঁ আর হে ঢুকিয়ে বাচ্চাটারে দিয়া কইছে আমি পেশাব করা যেতাম কে ঢুকছে? ওই মেয়ে মানুষটা আচ্ছা, আপনি চিনেন নি মেয়েটা? না বয়স কত হইব? বয়স হয়তো 20 হইব। আচ্ছা আচ্ছা দিয়া তারপরে আমি বাড়িতে বাড়িয়ে দেখি মেয়েটা নাই তারপরে ওই রহিম কইয়া ছেলেটারে আমি বাচ্চাটা দিয়া আমি আইছি না আমি চিনি না না দেখলেও চিন্তা না তো আপনার মানে কিরকম কইয়া দিছে বাচ্চা? হ্যাঁ কিরা কইয়া দিছে বাচ্চা? কইছে ও দিদি একটু বাচ্চাটা ধরো না আমি বাথরুমে যেতাম পেশাব করতাম দিয়া আচ্ছা আচ্ছা, তাই না? লোক ছেলেবেলে কেউ আসেননি? না কেউ নাই। না আর কত সময় হর? 2 ঘন্টার মধ্যে 10টার সময় দিছিল আমার আচ্ছা, তো এটা কি তো পেশেন্ট আছিল নি এখানে না? না নর্মাল আছে কার লগে আইছে মেয়েটা পাইছে তোরা নি? কেউ 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 আসলো না কেউ বুঝা গেছে না? না মেয়েটা আনুমানিক বয়স কত হইব? 20 হইব কই বাড়ি কই? জয়পুর জয়পুর মানে পেশেন্ট এখানে আছে না নি? আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোন সময় পালা গেছে? 10টা সময় হইব। আজকে সকালে? 10:15 হুম। আপনারা কিরকম জানলেন এটা বাচ্চা পালা গেছে? একটা অ্যাটেন্ডেন্টও কাছে ফেলে রাখিয়া গেছিল একটু পেশা কর্ম কইয়া আবার অ্যাটেন্ডেন্টটা কান্দা কাটি করছে দাদা বাচ্চাটা তো আমার কোলো ফেলাইয়া গেল তখন বাচ্চাটা গিটা করতাম বাদে আমরা দৌড়াইয়া যাইয়া থানার খবর দেওয়া হয়েছে তো তার যে মেলুকে পালা গেছে তার স্বামী বা কেউ কিছু? সিসিটিভি ক্যামেরা ফুটেজ ডকুমেন্টে কোনো গেটের সামনে কিচ্ছু নাই এডমিশনের কিছু নেই? কিছু মানে সিভিল হসপিটাল গেটের সামনে পালা গেছে? গেটের সামনে মানে মেলুকটা চা হাওয়াত দিছিল ও মেলুকটা রাতে সমঝাইয়া দিয়ে গেছে সেদিনে চাওয়ার দিয়েছো চাওয়ার থেকে ওই পেশেন্টের কাছে কইছে একটু বাচ্চারা রাখো আমি পেশাব থেকে না বাথরুমে যাওয়ার পরে পেশেন্টটা আমার গার্জেনটা আর আইছে না এরপরে আমরা খান দিয়ে বাইরে ঢুকে নতুন নতুন খুঁজাইয়া আছে বাথরুম বুঝে পাই বাচ্চার বয়স কত হইব? 1 বছর হইব 1 বছর 2 মাস ওরকম হইব তখন তো অনুমান 2 ঘন্টা উপরে চলে তারপরে আমরা থানার জানানি হয়েছে সিভিল হাসপাতালের মধ্যে একটা বাচ্চাটা পাওয়া গেছে। বাচ্চাটা পাওয়ার কারণটা হচ্ছে কিভাবে পাওয়া গেছে হলো বাচ্চার একজন আমরা অ্যাটেন্ডেন্স কেন আসলো অ্যাটেন্ডেন্স চা খাওয়া গেছে সকালে মর্নিং টাইমে চা খাওয়ার পরে চা খাইরা তারপরে যেমন একজন আইসা একজন বইন আইসে এটা হচ্ছে আপনি বাচ্চাটা রাখুন আমি বাচ্চা যাই হোক কইছে হওয়ার পরে কিটা করছেন রাখছেন বাচ্চাটা তাই চা খাইরা চাও খাওয়া শেষ প্রায় অনেক সময় গেছে গিয়া তাই আর না খানে ওই খবর পড়ছে এখানে ক্যান্টিনের রূপকদা তারপরে আমরা এখানে আলিদা স্টাফ তারপরে আরো আমরা যারা যারা ইমার্জেন্সি যারা ডিউটি আসলো এর মধ্যে সব সাইডে যোগাযোগ করাইলাম আমরা সবাই ওই হইয়া সবরে মিলাইয়া আমার তারা কল করলো আমিও আইলাম আজকে ডিউটি নাকি আমি আইসি আওয়ার পরে তো আমি থানাত ফোন করলাম চাইল্ড লাইন আর তারা রাস্তা তার থানা অলরেডি আই গেছেন যাওয়ার পরে তারা এটা চাইল্ড লাইনে এখন রাখবো তারা ব্যবস্থা সুন্দর মতো রাখার একটা চেষ্টা পাওয়া গেছে না ভাই কোনো পাওয়া গেছে বা বাচ্চার মার কোনো পুলিশে পাওয়া গেছে এখন পর্যন্ত আমরা কিছু পাইছি না প্রায় এখন 10টার ঘটনা এখন প্রায় 12টার উপরেই বাজি গেছে কোনো কিছু পাওয়া গেছে না দাঁড়া অসুবিধা একটু দাঁড়া অসুবিধা একটু দাঁড়া আমার পেশেন্ট লইয়া আইছে পেশেন্ট লিয়ে আইছো বাচ্চাটা তুমি কিরকম পাইছো আমি ক্যান্টিনে চা খাওয়াত গেছিলাম আচ্ছা তখন মেয়ে আইয়া আমার কইছে দিদি আমার বাচ্চাটা রাখো এরপরে তারপরে আমি রাখিয়ার পরে আমি বাইরে গেলাম বাইরে বাড়ি গিয়ে দেখি বাচ্চাটা নাই মাটা নাই না তোমার কিটা কইয়া রেখে গেছে বাচ্চাটা রাখো কইছা তুমি রাখি কইছে দিছো বাচ্চাটা তোরা সময় রাখো আমি পেশাব করিয়ে আচ্ছা এরপরে তুমি বাচ্চাটা রাখছো হ্যাঁ। রাখার পরে দেখো কত সময় পরে দেখছো নাই চা খাইয়েও বাড়িয়ে দেখি বাচ্চাটা মা নাই মা নাই এরপরে তুমি কিটা করলে তারপরে আমি তারারে কইলাম ওরকম বাচ্চাটার মারে দেখছো নি ওরে যেতে গিয়ে আমি বাথরুমে যে গেলাম বাথরুমে গিয়েও পাইলাম না পাইছো না না সময়টা সময়টা ধরো এখন 10টা হইব হ্যাঁ 10টা হইব না 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 10টা তারপরে কিটা করলে তুমি তারা জানাইছো তারা জানাইছে তারা ওই যে রহিম হয়ে আসছে তো টাইম লইছেন বাচ্চাটা করে আমি সুপারিনটেন্ডেন্ট আমি আমারও কিছু না জানি আমারও কিছু টাইমটা হলো 10টার সময় ঘটনা ঘটছে এরপরে তুমি তোমার যারা আশেপাশে আছে দাদা তারা জানাইছো জানানির পরে তারা লইছে বাচ্চা লইয়ে তারা পূজাপুজি করছে মা পাইছে আর রহিম ভাই ওই যে রহিম রহিম ভাই তুমি এখানে কিটা স্টাফ তোমার গুলো বাচ্চাটা দিছো নাকি তা ও দিদি বাচ্চাটা তোমার দিছো আর আপনি রহিম রে জানাইছো
রহিমরে জানাইছি আর আপনি কেন আমি সুপারভাইজার এখানে তো আমার স্যারকে জানাইছি আমার হসপিটালের জন্য আমার সুপারিনটেন্ডেন্ট আছে স্যারকে আমি জানাইছি ওরা কোনো টাইম করেছেন থানার আওলায় তুমি দিয়াতো এখানে আলিদা এরপরে রাজুদা আলিদা আমার রূপকদা তারা জানাইছেন না জানাইছি তারা আমরা জানাইছেন আমরা ইমার্জেন্সি আসলাম দাদা তখন আইছেন আইয়া আমরা জানাইছি ঠিক ঠিক আমরা সঙ্গে সঙ্গে সদর থানার নাম্বার খুঁজাইছি আর আমরা সুবির দরজা খুঁজাইছি সুবির দরজা ফোন করিয়া দিছি যে সুবির সঙ্গে সঙ্গে আমরা থানার জানাইয়া থানার আচ্ছা যাই হোক আমরা এখন বাচ্চাটা নিরাপদ রাখার লাগে আমি থানা সব কল করছি দাদা তার বাইরে সব আই গেছেন আমরা এখন নিয়ে ওই দিদি সহ মানে দিদি যাইবা গিয়ে বাচ্চাটার হ্যান্ড ওভার করবো আমরা চাইল্ড লাইনে ফোন করবো চাইল্ড লাইনে যেটা করার করবো ঠিক আছে না না স্যার আপনার নামটা বলুন আমার নাম শিকা হ্যাঁ শিকা শিকা বাউরি বাউডি গড় গড় জয়পুর 7 নম্বর বস্তি ঠিক ঠিক আছে চলুন স্যারের অফিসে ফোন করছি স্যার হ্যালো স্যার ওই সিভিল হাসপাতালে একটা বাচ্চারে দিয়া গেছে গিয়া একটা মানে আননোন মানুষের মানে এখানে পেশেন্ট অ্যাটেন্ডেন্স দিয়া গেছে 2 ঘন্টা নষ্ট হয়ে গেছে তো এখন তো বাচ্চাটা 4 ঘন্টা